الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ উত্তর বাগ মাহমুদা পাড়া না মাহমুদ আলী পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নিসা এর 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলা হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমলের নিয়তে নিজের জীবন পরিবর্তন করার নিয়তে দিল দিয়ে মন দিয়ে কথা শোনার তৌফিক দান করেন। আমিন। ভাই ও দোস্ত, এখানে আমরা যারা আছি সবাই গুনাহগার, ঠিক কিনা? কারো বেশি কারো কম, সবাই গুনাহগার। গুনাহ ছিল না নবীদের, নবীরা ছিলেন মাসুম, নিষ্পাপ। কোনো নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। সব নবীগণ হলেন মাসুম, নিষ্পাপ। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস, ঠিক কিনা বলেন? এছাড়া নবী ছাড়া আর বাকি যত মানুষ আছে, আমরা আছি, আমাদের সবারই কম বেশ গুনাহ আছে। এই গুনাহগুলোর হিসাব হবে, বিচার হবে, আল্লাহ পাকের আদালতে বিচার হবে, হিসাব হবে। কোনো একটা গুনাহ এমন করতে পারি নাই আমি আপনি যেই গুনাহটা আমার আল্লাহর দৃষ্টির আড়ালে আছে, এমন কোনো গুনাহ নাই। সব গুনাহ সম্পর্কে জানেন কে? আল্লাহ। কাল হাসরের দিন যখন আমার জীবনের গুনাহের তালিকাটা আমার হাতে ধরায়া দিয়ে দেওয়া হবে,
এই জেলাও তোমার 60 বছরের আমল নামা, এই রাও তোমার 70 বছরের উপার্জন। কি করেছো, কোথায়, দেখো, নিজে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার বিচার পড়ো, তোমার আমল নামা তুমি নিজে পড়ো, আর তুমি নিজের বিচার নিজে করো। তুমি নিজেই যথেষ্ট তোমার বিচারের জন্য, আমার কিছু বলা লাগবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিছেন, যখন লিস্টি দেখবে গুনাহে ঘাবড়ায়া যাবে, পেরেশান হয়ে যাবে, অস্থির হবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। হায় হায়, জীবনে গুনাহটা করছি গোপনে, এইটাও তো এখানে উঠে গেছে, তালিকাবদ্ধ হয়ে গেছে। জীবনের কোনো গুনাহ ভাইদোস্ত দিনে করো রাতে করো, একটাও বাদ যাইতেছে না, সবগুলো রেকর্ড হয়ে যাইতেছে, সব রেকর্ড। এই গুনার যেগুলো আমি আপনি গুনাহ করছি, এই গুনাহ থেকে নিষ্কৃতি রেহাই পাওয়ার জন্যে আল্লাহ পাক একটা আমল দিছেন। সেই আমল হলো তওবা। আমল কি? আমল হলো তওবা। বান্দা গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে, আল্লাহ পাক ওই আমলটা, গুনাহের আমলটা আমল নামার মধ্যে ফেরেশতাকে লিখতেই দেন না। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, লম্বা হাদিস, বান্দা যখন কোনো নেক আমল করার নিয়ত করে, এরাদা করে, আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দা নেক আমল করার নিয়ত করছে, তার আমল নামায় এই নেক আমলের সওয়াব লিখে ফেলো। বলে আল্লাহ করে নাই তো, বলে না করুক, বান্দা নিয়ত তো করছে, লেখো, সব লিখে ফেলো। এর বিপরীত বান্দা যখন কোনো গুনাহের কাজে ইচ্ছা করে, নিয়ত করে, ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কি লিখবো? আল্লাহ বলে না, অফ থাকো, দেখি বান্দা কি করে। সুবহানাল্লাহ বলে। তো নিয়ত করছে, গুনাহ তো এখনো করে নাই, অপেক্ষা করো দেখি কি করে। আল্লাহ যখন বান্দা গুনাহটা করে ফেলে, ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ এবার লিখবো? আল্লাহ বলেন অপেক্ষা করো, যদি সে মাপ চায়, যদি সে মাপ চায় তাহলে তো সেটা আবার বুঝতে হবে, অপেক্ষা করো। তাই আমার ভাইরা, আপনাদেরকে আজকের এই মজলিসে আমি শুধু এই পয়েন্টটার উপরে কথা বলতে চাই, একটা আমলেই আপনাদের আজকে এখানে দিতে চাই। হয়তো ডানে বামে দু একটা কথা আসতে পারে, কিন্তু মূল পয়েন্ট হলো এটা। আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সেই কাজটা হলো, শয়তানের ধোকায় পড়ে যখনই কোনো গুনাহ আমার হয়ে যায়, সাথে সাথে তওবা করার চেষ্টা করি। সবাই বলেন ইনশাআল্লাহ। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করার চেষ্টা করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। ফাওরান তওবা করো। যখন আল্লাহ পাকের উপরে ইয়াকিন রাইখা কোন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে, কান্নাকাটা করবে,
আর আল্লাহও বান্দাকে মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ধরেন আমরা ধইরা নিলাম আজকে আপনি তওবা করলেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিল, তাহলে আপনি পরিষ্কার হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এবার কি হবে শোনেন, আল্লাহ এই তওবা করার পর, মাফ হয়ে যাওয়ার পর আবার যদি গুনাহ হয়, তখন আপনার কাছে অস্থিরতা লাগবে। কি লাগবে? ইনশাআল্লাহ আমি বললাম লাগবে, লাগবে, অস্থিরতা লাগবে। কি বলে, কি কারণে? দোনোটাই খেয়াল করে আসুন ভাই ও দোস্ত। সাদা কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে দেখা যায়, ঠিক কিনা বলে? কালো কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে, দাগটা দেখা যায় না। এতদিন তোমার কলব ছিল কালো, অন্ধকার, এই জন্যে গুনাহ করার পরে অস্থিরতা আসে নাই। হাজারো গুনাহ করা সত্ত্বেও ভয় আসে নাই, দিল কাঁপে নাই, অপরাধ বোধ আসে নাই, দিলের মধ্যে অনুতাপ আসে নাই। হাজারো গুনাহ কইরাও হাসছো, আজকে যেহেতু তওবা করে মাফ চেয়ে ফেলছো, এই জন্য আবার গুনাহ হয়ে গেলে মনের মধ্যে আসবে, গতকাল না তওবা করে আল্লাহর কাছে বললাম আল্লাহ আর গুনাহ করব না, আজকে আবার কেন গুনাহ করলাম। পেরেশানি আসবে। কি আসবে বলেন? পেরেশানি আসবে। কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম, পেরেশানি আসবে। আমার আল্লাহর কাছে এই পেরেশানিটা অনেক পছন্দের। কেমন পছন্দের জানি না, এটা বলা ঠিক হবে কিনা, তারপরও কথায় কথায় আসছে বলি। উল্টা কেউ নেবেন না, আগে বলতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু আসছে এই জন্য বলতেছি, কেউ উল্টা বুঝবেন না। ভাই দোস্ত, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, তখন আল্লাহ তাআলা দ্বীনের কথাটা সহিভাবে বুঝবার তৌফিক দিবেন, নতুবা কেবল উল্টা দিকে ঠেলবে। উল্টা কথা হইলে এটা উল্টা দিকে যাবে, কথা হইলে উল্টা দিকে যাবে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, এরপরে কি? আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়িলি। না এরকম তো হুজুর, যাদের দিলের মধ্যে বক্রতা আছে তারা বাঁকা কথাই তালাশ করবে। এই জন্যে দ্বীন শিখতে হবে আল্লাহ ওয়ালা আলেমদের সোহবতে গিয়ে। তখন যেটা শুনবেন আল্লাহর ফজলে সহিটাই আল্লাহ আপনার মাথায় দান করবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আর ভুল দিকে যাবে না। যেটা বলতেছিলাম, এক আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা আছে, একবার শেষ রাতে মুরাকাবায় বসছেন, বৈশা আল্লাহ পাকের কাছে ইবাদতের মধ্যে থাইকা এমন হালাতে পড়ছে, এমন মাকামে পড়ছেন, নিজের নফসের ভিতরে, কলবের ভিতরে খাহেশাত এবং গুনাহ করার যেই মাদ্দা উপাদান আছে ওইটাকে তিনি বের করে দিচ্ছেন, নিজের কলব থেকে বের করে দিচ্ছে। কলব থেকে যখন বের করে ফেলছে, এখন আর গুনাহের দিকে তার মনের কোনো মাইলার ইচ্ছা বিলকুল দিলের মধ্যে আসে। কিন্তু উপলব্ধি করতে পারলেন ওই খায়সাত এবং নফস যখন কলবের মধ্যে ছিল, তখন তার প্রতি আল্লাহ পাকের যে সমস্ত ফায়েজ এবং নূর আসত, ওই খায়সাতের উপাদানটা বের করার পরে আল্লাহ পাক ওই নূরের দরজাটা বন্ধ করে দিচ্ছে। এখন আর নূর পান। আল্লাহ ওয়ালা তো পেরেশান। আল্লাহ, আমিও গুনাহকে পছন্দ করি না, তুমিও গুনাহকে পছন্দ করো না, সুতরাং আমি গুনাহের উপাদানটা বের করে ফেলছি।
এখন তো আপনি খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কথাটা খেয়াল করে তাহলে বুঝবেন, এই জন্য বলছিলেন একটু খেয়াল করতে হবে। আমার দিল থেকে গুনাহের উপাদান বের কইরা দিছি, এখন তো আপনি খুশি হওয়ার দরকার, এখন তো আমার দিকে নূরের তাজাল্লি আরো বাড়ায় দেওয়ার দরকার, কিন্তু আপনার কুদরতটা আমি বুঝতে পারলাম না। তা হলো এখন কেন নূরের দরজা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারি কেন নূরের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক তার কাছে ইলহাম করছেন, হে বান্দা শোনো, আমি তোমার প্রতি আমার নূরের যে দরজা, ফয়েজ এটাকে আমরা সহজে বললাম নূর, যাতে করে বুঝতে পারে সবাই। তোমার প্রতি আমি নূরের দরজাটা খুইলা দিছি এই জন্যে তোমার কলবের ভিতরে গুনাহ করার চাহাত আছে, ইচ্ছা আছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি আমার ভয়ে গুনাহ করো না, কষ্ট করে মন চায় গুনাহটা করতে, তাও তুমি করো না। কার ভয়ে? এই যে তোমার চেষ্টা, আমি নাফরমানি করব না, মন চাইতেছে পরনারীর দিকে তাকাইতে, কিন্তু ওদিকে তাকাইলে আমার আল্লাহ নারাজ হবে। মন হাজারো চাওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলে, দেখো মনের মধ্যে ইচ্ছা, কিন্তু সে মুখ ফিরায় রাখছে কার ভয়ে? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমার ভিতরে খায়সাত ছিল, ইচ্ছা ছিল, তা সত্ত্বেও তুমি আমার ভয়ে গুনাহ করো নাই। এই কারণে আমি তোমার প্রতি আমার নূরের দরজা খুলে দিয়েছিলাম। আজকে যেহেতু তুমি খায়সাতি বের করে দিয়েছো, এখন আর তোমার চেষ্টাও নাই, মেহনতও নাই, নূরের দরজাও নাই। ভাই দোস্ত, আমি আপনাদেরকে কথা বুঝাইতে চাইছি, আমার আপনার গুনাহ হবে, আমার আপনার কি হবে? গুনাহ হবে। এই জন্য আপনারা ইচ্ছা করে আবার গুনাহ কইরেন না, চেষ্টা করতে হবে গুনাহ থেকে বিরত থাকা, কিন্তু তারপরও বলছি কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, এটা বড় কথা নয়। গুনার পরে যদি পেরেশানি আসে, আমার আল্লাহ গুনাহ করার পরে যেই বান্দার পেরেশানি দিলের মধ্যে আসবে, আল্লাহ পাক তার মাকামকে আরো 10 গুণ বাড়ায়া দিবে। আজকে মুমিন গুনাহ করার পরে পেরেশানি নাই কেন? আজকে মুমিন গুনাহ করার পরে পেরেশানি নাই, চোখে পানি নাই, অস্থিরতা নাই, কিছু নাই, বরং ভাই ও দোস্ত আরো উল্টা গুনাহ করে ঘোষণা করে মাগ দিয়ে, কত বড় দিল পাষাণ হইছে, গুনাহ করে আবার ঘোষণা করে বলে, আবার বাহাদুরি করে যে আমি করছি, আমি করছি, আমি করছি। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। গুনাহের জন্য তওবা করেন, ইনশাআল্লাহ তওবা করলে দিলের মধ্যে অস্থিরতা আসবে, আর ওই অস্থিরতার দ্বারায় আল্লাহ পাক আমার আপনার মাকাম মর্যাদাকে বাড়ায় দেবে। যাক, সার কথা হলো, গুনাহ করা যদি হয়ে যায়, সাথে সাথে কি করব বলেন? সাথে সাথে কি করব? আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। এবার শোনেন আমি যে আয়াতটা বলছি, আমার আল্লাহ বলেন, 2 শ্রেণীর মানুষের তওবাকে আমি কবুল করব না। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষের তওবাকে কবুল করব না। এক শ্রেণীর মানুষ হলো ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে, যারা গুনাহ আজকে করছে, আবার করে, আবার করে, আবার করে, আবার করে। আশা করি আপনারা বুঝছেন, আবার একটু দোহরায়া নেই। বলেন তো, গুনাহ হয়ে গেলে কি করতে হবে? ও তওবা করে নাই, একবার গুনাহ করছে, কি করে নাই? আবার গুনাহ করছে, কি করে নাই? আবার গুনাহ করছে, কি করে নাই? আল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে,
মাঝখানে তওবা করে নাই। এখন কথার কথা আলেম সাহেব বললো আল্লাহ তওবা করো, তো করবো 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 করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, করব 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 তওবা করব, আজ করি কাল করি, করব 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 বলতে বলতে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এতদিন কি করে নাই? এখন দেখে আরে মালাকুল মউত তো এসে পড়ছে, এখন বলে ইন্নী তুবতুল আন, হে আল্লাহ আমি মাপ চাইতেছি মাপ চাইতেছি মাপ চাইতেছি। আমার আল্লাহ বলবেন দরজা বন্ধ। আমার নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আয়াত আর হাদিস একই কথা, বান্দার তওবা আল্লাহ কবুল করেন, মাফ করেন যতক্ষণ পর্যন্ত তার দমটা কণ্ঠনালী পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তওবার দরজা খুইলা রাখেন। যখন দমটা কণ্ঠনালীর মধ্যে চলে আসে, আমার আল্লাহ তওবার দরজা বন্ধ কইরা দে। এবার আপনারা বলেন তওবা কখন, কাল না এখনই? ও আমার ভাইরা, মাইনো কথা মাইনো, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে বলো আল্লাহ মাফ কইরা দাও। যেই অবস্থায় থাকো ওই অবস্থায় বলো মাফ চাই মাফ চাই, আল্লাহ তুমি মাফ কইরা দাও মাফ কইরা দাও। আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই একটাই সবক আজকে, গুনাহ হয়ে গেলে কি করব? তওবা। যদি তওবা না করো, আজকে না করো, আগামী দিন যদি করার তৌফিক না হয় আর মালাকুল মউত চলে আসে, তাহলে কি করবা? আমার আল্লাহ পরিষ্কার বইলা দিছেন আমি তো তোমাকে আর মাফ করব না। এই হলো এক শ্রেণীর মানুষ যে গুনাহ করার পরে তওবা করে না, মৃত্যুর সময় গিয়া তওবা করে, আমি তার তওবা কবুল করব না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং ওই সমস্ত ব্যক্তির তওবা কবুল করব না যারা কাফের অবস্থায় মারা গেছে, তাদেরকেও আমি মাফ করব না। এই দুই শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আল্লাহ পাক কঠিন আযাব প্রস্তুত করে রাখছেন। যারা তওবা ছাড়া কবরে যাবে তাদের জন্য আল্লাহ পাক কঠিন আযাব প্রস্তুত করে রাখছে। কেমন আযাব শুনেন, একটা হাদিস শুনাইতে। নবী আলাইহিস সালাম হযরত সাইয়্যিদানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম একবার হুজরা মুবারক থেকে বাহির হয়ে আসলেন, ইলা মুসাল্লাহু। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন দুইটা কথা বলছে, হয়তো জানাজার নামাজ অথবা মসজিদ, যেটাই হোক নবী আলাইহিস সালাম আয়েশা দেখেন সাহাবায়ে কেরাম বসে কোনো একটা কথা নিয়ে তাদের মধ্যে কিছুটা হাসির ছাপ। নবী আলাইহিস সালাম অপছন্দ করলেন, অপছন্দ কইরা নবীজি বলে, শোনো শোনো, হাসতেছো, শোনো, মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে রাখা হয়, সে যদি মুমিন হয়, কি হয়? মুমিনকে যখন কবরে রাখা হয় তখন কবর বলে, কবর বলে, বলতে পারে কি না? কবর বলতে পারে। এটাই আমাদের, এদিকে আমি আর গেলাম না, এটা আমাদের আকীদা, বিশ্বাস। কবর বলে, হে আল্লাহর বান্দা, হে মুমিন,
তুমি যখন দুনিয়ার বুকে ছিলা, আমার কাছে তুমি সবচেয়ে মাহবুব প্রিয় ব্যক্তি ছিলা। আরেকবার সুবহানাল্লাহ বলে। তুমি আমার কাছে অনেক পছন্দের ছিল, কিন্তু তুমি আমার কাছে পছন্দ এবং মাহবুব থাকা সত্ত্বেও আমি তোমাকে কোনো উপকার করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আজকে যখন তোমাকে আমার কাছে সুপর্দ করা হয়েছে, আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, গেল তো সবাই কোথায়? তোমার ছেলে মেয়ে সব চলে গেল, ধন দৌলত সব চলে গিয়ে আমার কাছেই তোমাকে রাইখা গেছে। আজকে তুমি দেখবে যে তোমার সাথে আমার ব্যবহারটা কত ভালো হয়। একথা বইলা নবীজি বলেন, আস্তে আস্তে কবরটা বড় হতে থাকবে, প্রশস্ত হতে থাকবে, প্রশস্ত হতে থাকবে, প্রশস্ত হতে হতে এতটুকু বড় প্রশস্ত হবে, একজন মানুষ চোখ দিয়া তাকাইলে যেই পর্যন্ত তার দৃষ্টি যায়, আল্লাহ মুমিনের কবরটাকে এত বড় বানায়া দিবে এবং তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক আল্লাহ গড়ে দিবে। এটা হলো ওই মুমিনের, যেই মুমিন নেক আমল নিয়ে কবরে গেছে। এর বিপরীত যখন কোনো কাফের, ফাসিক, গুনাহগারকে কবরে রাখা হয়, তখন কবর বলে, হে আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে যখন তুমি চলছো, আল্লাহর নাফরমানি কইরা, বাহাদুরি কইরা, অহংকার তাকাব্বুরির সাথে যখন চলছো লাফায়া লাফায়া, তখন তুমি আমার কাছে অপছন্দনীয় ছিলে, কিন্তু আমি কিছুই বলি নাই, তোমাকে কিছু বলি নাই। আজকে তোমাকে আমার কাছে সুপর্দ করা হয়েছে, এই তো আমার কাছে রাইখে গেছে, তোমার ছেলে মেয়ে সবাই চলে গেছে, কেউই নাই। আজকে তুমি দেখতে পাইবা আমার তোমার সাথে ব্যবহারটা দেখতে পারবা, তোমার সাথে আমি কি ব্যবহার করি। এই কথা বইলা কবরটা দুই দিক থেকে সংকুচিত হতে থাকবে, চাইপা আসবে, চাইপা আসবে, চাইপা আসতে আসতে এমন ভাবে চাপা দিবে, নবী আলাইহিস সালাম দুই হাত এভাবে পাঞ্জা নিয়ে দেখায়া দিলেন, দেখো আমার দুই হাতের আঙ্গুলগুলো যেমন একটা আরেকটার ভেতরে ঢুকে গেছে, ঠিক ওই ব্যক্তির দুই পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকে যাবে। এমন কঠিনভাবে চাপ দিবে, দুই পাজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, এমনভাবে কবর চাইপা ধরবে, আর জাহান্নামের সাথে কবরের সম্পর্ক করে দেওয়া হবে। এই কথাটাই নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদল মানুষের জন্য কবর হবে জান্নাতের বালাখানা, আরেক দল মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত, কবর হবে জাহান্নামের গর্ত। এই জন্য আমি আপনাদের কাছে ভাই বললাম, যদি তওবা করে কবরে যাইতে পারি, আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি তওবা ছাড়া যাও, এই পরিণাম হবে যেটা নবী আলাইহিস সালাম বলেছেন। আয়াতের তর্জমাটা আবার বলতেছি, শুনে, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে পেরেশানি নেই, করতেই থাকে, গুনাহ করতেই থাকে। আপনাদেরকে কি বলছিলাম?
গুনাহ হয়ে গেলে কি করব? গুনাহ হয়ে গেলে কি করব? আল্লাহ, এখন একটা গুনাহ হইছে, তওবা করো। একটু খেয়াল করে শুই, আপনারা তো বুঝতেছেন কথা না? কোন ব্যক্তি একটা গুনাহ করার পরে কি করছে? তওবা আবার করছে। তাহলে কোরআনে কারিমে আল্লাহর কালাম অনেক সুন্দর, যদি আল্লাহ দিল দেয় বোঝা, তাহলে আর এই কথাটা চলবে না যে অমুকে গুনাহ করতেই আছে, আগে যেটা করছে ওটা তো তওবা করছেই, মাফ হয়েই গেছে। বলেন সুবহানাল্লাহ। আগেরটা তো নাই, আগের গুনাহ তো মাফ হয়ে গেছে তওবা করার কারণে। সুতরাং লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে গুনাহ করতেই থাকে, মাঝখানে তওবা বলে গুনাহ করতেই থাকে, এই কথাটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ গুনাহের মাঝখানে সে তো কি করছে? অন্য আয়াত আছে, আমি আয়াতটা এখন বলতে পারলাম না। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে ইসরার আলাল মাসিয়াত বলা হয় না। তওবা করার পরে গুনাহ করতেই থাকে এই কথাটা বলা চলবে না, কারণ সে তো গুনাহ তওবাই করছে। এই জন্যে আমার ভাইরা সবার কাছে সহজে বলে গেলাম, যে কোনোভাবে হোক গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করব? আমাদের আল্লাহওয়ালা বলেন, হাম চলতে হ্যাঁ, নিয়ত করলাম এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আর গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আর গুনাহ করব না। কথা এখন বাজে 7টা, আজকে রাতে 7:26, বাস শুরু করলাম। আপনারা এখানে যারা আছেন তারা আশা করি আমাদের হুজুররা বলছেন এশার নামাজ পর্যন্ত থাকবেন তো? তাহলে হিসাব করি তো এশা পর্যন্ত কতক্ষণ সময়? আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, দোয়া করে সব মিলে ধরেন 1.25 ঘন্টা। আরও যদি একটু বাড়াই তাহলে 1 ঘন্টা ধরলাম, 1.25 ঘন্টা না ধরে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি এখানে থাকেন, আপনাদের কি আশা গুনাহ হবে? বলেন আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা আপনি গুনাহ থেকে বিরত হয়ে, আপনার জীবনের 1 ঘন্টা গুনাহ থেকে আপনি বাইচা গেলেন। আমি গুনাহ করব না, এই নিয়ত কইরা 1 ঘন্টা এখানে বইসা রইলেন, 1 ঘন্টা গুনাহ করলেন না, এটা আপনার জীবনে একটা অ্যাসেট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা আমার সময় গেছে, এই 1 ঘন্টার মধ্যে আমার কি হয় নাই? গুনাহ তো বেঁচে গেলেন। ওইটা যখন বাড়িতে গেছেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে করবো না গুনাহ। যদি আল্লাহ দয়া করেন আর আপনি আল্লাহ থেকে মজুরি নিয়ে নিতে পারেন যে আজকের রাত্রে আর গুনাহ হইলেই না, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এখান থেকে ইচ্ছা নিয়ে যাওয়ার পরেও রাতের বেলায় গুনাহ হয়ে যায়, তাহলে আপনার কাজ আছে, এ কথা ভাইবেন না। আমি তো চেষ্টা করছিলাম, নিয়ত করছিলাম গুনাহ করব না, এখন যেহেতু গুনাহ হয়ে গেছে ফেল করে ফেললাম না, তওবা করে কি করতে হবে? আবার সিদ্ধান্ত নেন, দেখি কতটুকু যাওয়া যায়। আবার সিদ্ধান্ত নেন, দেখি কতটুকু যাওয়া যায়। আবার সিদ্ধান্ত নেন, কতটুকু যাওয়া যায়, আমি দেখি কতটুকু আগাইতে পারি। এক আল্লাহওয়ালা বলেন, হাম চলতে হে চলতে চলতে গির পরে, আমি আমার জীবনের তরি নিয়ে রওনা হইলাম, জীবনটাকে গুনাহমুক্ত বানাবো, গুনাহমুক্ত চালাবো, রওনা হয়েছি। চলতে চলতে গির পরে, একদিন গুনাহমুক্ত জীবন কাটানোর পরে দ্বিতীয় দিন পইরা গেছি। কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। একজন পথিক এখান থেকে যদি আমাদের ওই লঞ্চ ঘাট পর্যন্ত রওনা করে হাইটা যাইতে থাকে,
পথে যদি পিছলা খায়া পইরা যায়, বলেন তো আমার ভাইরা, সে কি পইরাই থাকে না ওঠে? উইঠা আবার চলে। জ্ঞানী মানুষ উইঠা আবার চলে। আশ্চর্যের ব্যাপার হলো, কেউ যদি পইরা ব্যথাও পায় কিন্তু লজ্জার কারণে সে না না কিছু হয় না, কিছু হয় না, ঠিক কিনা বলেন? এবং কেউ যেন না দেখে, এই জন্য পড়লে ফাওরান উঠা যায়, কেউ যেন না দেখে। এই মুমিন, দুনিয়ায় পা পিছলায়া পড়লে যেমন তুমি ফাওরান উঠা যাও, গুনাহমুক্ত জীবন চালাইতে গিয়েও যদি গুনাহ হয়ে যায়, ফাওরান উঠা যাও। ওইটা আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ করে দাও, আবার আমি চলা শুরু করলাম। हम चले चलते चलते गिर पड़े, পইরা গেছি, गिर कर फिर उठे, उठ कर फिर चले। পইরা গেছি, পড়ার পরে আবার উঠা রওনা করছি। যেই বান্দা বারবার পড়বে, বারবার উঠবে, বারবার চলবে, আল্লাহ পাক এক সময় তাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছে দেবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ আমাদের সবার দিলকে খুলে দেন, বলেন আমিন। আল্লাহর এক বান্দা এক আল্লাহওয়ালাদের মজলিসে গেছে, যার পর যে কোনো বয়ান করছে, বয়ানের মধ্যে তার দিলে মিলে চর্চ করছে। আল্লাহ কখনো কখনো বান্দাকে নিয়ামত দান করেন, কখনো কখনো বান্দাকে নিয়ামত দান করেন। ভাইরা, কলব মইরা যাওয়ার কারণে আল্লাহর নিয়ামতটা বুঝতে পারি না। মুর্দা কলব হওয়ার কারণে আল্লাহর নিয়ামত বুঝতে পারি না, নিয়ামত ধইরা রাখতে পারি না, নিয়ামতটাকে লালন করতে পারি না। আজকালের দুইটা কথা আছে, নাম ছাড়া বইলেন। যদি আপনাদের দিল থেকে আপনারাও দেখবেন, হঠাৎ করে গত পরশু দিন না গতকাল আমি গতকাল আর টঙ্গী বাড়িতে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম তো মাগরিবের পরে ছিল বয়ান। জোহর নামাজ পড়ছে আমাদের দিঘির পার খানকায়। নামাজ পড়ার পরে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছিলাম, পড়ালেখা, আমল আখলাক। বাহিরে একটা যুবক দাঁড়ায় আসছে, আমার এলাকারই, দিঘির পারে, টুপি টুপি কিছু নাই, হতাশাগ্রস্ত দাঁড়ায় আসছে। আমি একজন উস্তাদকে বললাম, দেখো ভাইটা কি চায়, কাকে চায়। গেছি, যার পরে জিজ্ঞাসা করছে, কি চাও ভাই, তুমি কেন দাঁড়াইছো মসজিদে, ভাই দাঁড়াইছো? হুজুর জিজ্ঞাসা করছে, ও কি বলছে না বলছে, আয়সা পড়ছে। যাক, দোয়া করার পরে মাদ্রাসা অফিসে যখন গেছি, পিছনে গেছে, সে ছেলেটা কি বলতে চায়, এদিকে আসো, কি বলতে চাও বলো। বলে, হুজুর আমি একজন গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ করছি, মা বাবার সাথে বেয়াদবি করছি, অনেক গুনাহ করছি, নাফরমানি করছি, অনেক খারাপ কাজ করছি, কিন্তু আজকে আমার দিলের মধ্যে একটা অস্থিরতা আসছে। ওর ভাষায় আর কি, আপনাদের মতো এমন সাদা মানুষ হতে চাই। আসো আসো, আমি তো বুঝছি আল্লাহ পাক তাকে নিয়ামত দিছে, হাত ধরো, তওবা করো, মাপ চাও। আমার ভাইরা, আপনাদেরকে বলে রাখলাম, এমন তামান্না কখনো কখনো আল্লাহ দিবেন, এটা হলো আল্লাহর নিয়ামত। কি আল্লাহর নিয়ামত? এই নিয়ামতকে কদর করা উচিত। তোমার দিলের মধ্যে যখন কোনো নেক আমলের তামান্না আসবে, এবং আমি বলে যাচ্ছি সবার ভিতরে কম বেশ কখনো না কখনো নেক আমলের কোনো না কোনো তামান্না অবশ্যই আসবে। আসে কিনা বলেন? কেউ ওই তামান্নাকে ধৈরা রাইখা লালন করতে করতে আল্লাহর খাস বান্দা বলিতে পরিণত হয়ে যায়, আর কেউ সেই নিয়ামতকে বোঝে না, কদর করতে পারে না, ধৈরা রাখতে পারে না, আল্লাহর নিয়ামতটা মাটির সাথে মিশে যায়। ঠিক কিনা বলেন? এবার এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বহুত আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের,
অনেকে আছে নিয়ামতটাকে ধইরা রাখতে পারছে, আবার অনেকে আছে নিয়ামতটা নষ্ট করছে। যাই হোক, ওরে তওবা করায়া ওখানকার হুজুরকে বলে আসলাম যে ওনাকে প্রত্যেকদিন একটু ডাকবা, একদিন ইনশাল্লাহ যদি এই নিয়ামত ধরে রাখতে পারে ছেলেটা কামেল হয়ে যাবে। এর বিপরীত আরেকজনকে আমি ওই গতকালই শাসাইছি মহব্বতের খাতিরে, মানে উগ্রতার সাথে না, মহব্বতের জায়গা থেকে বললাম, এই মিয়া শোনো, আল্লাহ তোমাকে তৌফিক দিছেন চিল্লা লাগানের, চিল্লা লাগাইছো, আল্লাহ তৌফিক দিছেন অমুক হক্কানি আলেমের কাছে বায়াত হইছো, এই সবগুলো ছিল তোমার প্রতি আমার আল্লাহর নিয়ামত। এগুলো সব কি ছিল? আল্লাহর হক্কানি সিলসিলায় আলেমদের সোহবতে যাওয়া, এটা আল্লাহর নিয়ামত। দাওয়াত ও তাবলীগে চিল্লা লাগানো, এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু এখন কেন তোমার আমলের মধ্যে ইনহিতাত, অধপতন আসছে? তুমি কেন আল্লাহর নিয়ামতটাকে লালন কইরা রাখতে পারো না? কেন ক্ষতির মধ্যে পা দিছো? আল্লাহর নিয়ামতকে কদরদানি করা উচিত। এই নিয়ামত কেন হাতছাড়া করছো বলো? কেন ভুল পথে পা দিছো? বলে গেলাম এখনো হায়াত আছে, তওবা করে আবার নেক আমলের উপরে উঠো, ভুল থেকে তওবা করে আবার সহি পথে চলার চেষ্টা করো। আমি কেন বললাম? যেহেতু আমাদেরকে মহব্বত করে এই জন্য বললাম। কাল হাসরের দিন যেন বলতে না পারো আমি শয়তানের ধোকায় পড়ে ভুল পথে পা দিছিলাম, হুজুরে তো মহব্বত সম্পর্ক ছিল, হুজুর তো বলে নাই। এই কথাটা বলার যেন সুযোগ না থাকে, এই কারণে বইলা দিলাম হেদায়েতের মালিককে। এই জন্যে আপনাদের সবাইকে বলে যাচ্ছি, নেক আমলের তামান্না যদি আসে, ওইটাকে দিলের মধ্যে মজবুতির সাথে ধইরা রাখো এবং সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আমি এটা করবই, পারবো ইনশাআল্লাহ। আল্লাহওয়ালার সোহবতে গেছে এক আল্লাহর বান্দা, যাওয়ার পরে উনি কিছু কথা বলছেন, বলার পরে দিলের মধ্যে একটা তামান্না আসছে, অনেক বড় তামান্না আসে। কি আসছে? কথা চলতেছিল, এমনভাবে ইবাদত করে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা, মনের মধ্যে আল্লাহর বান্দার তামান্না আসছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত। এমন ভাবে পড়ব, সব সময় না পারি, কিন্তু জীবনে একবার হলো পড়ব। 2 রাকাত নামাজ পড়ব, যে 2 রাকাত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানো পর্যন্ত 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ব যে 2 রাকাত নামাজের মাঝখানে আল্লাহ ছাড়া আর কোনো জিনিসের চিন্তা আমার মাথার ভিতরে যেন না আসে। ইনশাআল্লাহ এটা এরাদা করছে আল্লাহর এক বান্দা। যুবক ভাইরা, তোমাদেরকে বলি একটু খেয়াল করো, যুবকদের জন্য যে কোনো এরাদা করবে এটা পালন করা সহজ। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। কথার কথা বলছি, আজকে যদি আল্লাহর যে কোনো এক বান্দা, যুবক বান্দা যদি সংকল্প করে, ইচ্ছা করে যে আমি আজকে পুরা রাত নামাজ পড়বো, তারা কথার কথা বলছি, পারবে কিনা? আর যদি কথার কথা বলছি, আমার এই মুরব্বী যদি বলে আজকে রাত্রে আমি শোব না, বয়সের কারণে কষ্ট হবে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, উপার্জনের সময় এটাই। বয়স যখন হবে, এই মুরব্বীরা যেমন কথার কথা, অনেকে আছে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, অনেকে আছে লম্বা সময় বৈশা থাকতে পারে না বয়সের কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু পারে কারা? যুবকরা পারে। যুবক নিয়ত করছে 2 রাকাত নামাজ পড়ব, ওই 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ যেন না আসে।
বাস শুরু করে দিছে। আল্লাহ আকবার। ভালো কইরা ওযু করে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে দাঁড়াইছে। দাঁড়ানোর পর সূরা ফাতিহা পর্যন্ত পড়ছে, পড়ার পরে হঠাৎ করে দোকানের কথা মনে এসে পড়ছে। মনে মনে আফসোস, তাহলে আজকে আর পারলাম না, যাই হোক না পারছি তো ওই নামাজ শেষ করছি, কিন্তু হয় নাই, সফল হয় নাই। আবার পড়ব আগামীকাল। ওযু কইরা আবার আগামীকাল শুরু করছে। শুরু কইরা সূরা ফাতিহা পড়ছে, আরেকটা সূরা মিলাইছে, গায়রুল্লাহ আসে নাই, কিন্তু রুকু দিয়ে যাবে এবং সে পট করে একটা কথা মনে এসে পড়ছে। আজকেও হলো না, আগামীকাল আবার পড়ব। আগামীকালও একটু আগাইছে, কামিয়াব হয় না। এরপরের দিন আরেকটু আগাইছে, কামিয়াব হয় না। এরপর দিন আরেকটু আগাইছে, কামিয়াব হয় না। কিন্তু তার সিদ্ধান্ত কি, পরেই ছাড়বো। আজকে হয় নাই, আগামীকাল আবার চেষ্টা করব। আজকে হয় নাই, আগামীকাল আবার চেষ্টা করব। করতে করতে আল্লাহর ফজলে একদিন কামিয়াব হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কামিয়াব। আমার আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যদি চেষ্টা করে, মুজাহাদা করে, আমাকে পাওয়ার জন্যে চেষ্টা মুজাহাদা করে, আমি আল্লাহ অবশ্যই তার জন্যে আমি দরজা খুইলা দিব। কার ওয়াদা? তুমি চেষ্টা করো, আল্লাহর ওয়াদা হয়ে গেছে। 2 রাকাত, যেদিন 2 রাকাত নামাজ এমনভাবে পড়ছে যে 2 রাকাত নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দোকানের কথা, বাসার কথা, ছেলে মেয়ের কথা, টাকা পয়সার কথা, ক্ষমতার কথা, কোনো কিচ্ছুর কথা দিনের মধ্যে আসে নাই। ওই দিন রাত্রে শুয়ার পরে স্বপ্নে দেখে আল্লাহ পাক এই 2 রাকাত নামাজের বদৌলতে তার জন্যে জান্নাতে একটা বালাখানা তৈরি করে রাখছে। এই সব কিছু বয়ানের খোলাসা, সার কথা হলো, আমাদের গুনাহ হয়ে গেলে আমরা কি করব? রোজানা তওবা। যদি এমন হয় তওবা করতে পারি নাই, কম পক্ষে এখানে যারা আছে এই ওয়াদাটার উপরে ওঠেন যে আমি শোয়ার সময় পুরা দিনের তওবা কইরা শোব। আরেকবার বলে ইনশাআল্লাহ। শোয়ার সময় হাত উঠায়া বলো, আল্লাহ আজকে সারাদিন সগীরা কবিরা যা গুনাহ হইছে তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ তুমি আজকের গুনাহটা আমাকে মাফ কইরা দাও। এরপরে শুয়া পড়েন। যদি পারেন তাহলে তো গুনাহ হয়ে গেলেই তওবা করবেন, কিন্তু পারেন আর না পারেন, কিন্তু এটা যেন অবশ্যই হয় যে শোয়ার সময় আমি তওবা করে শোব। হাতুটা তো কারা কারা আমলটা করবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর একটু সহজ করতেছি, হাত উঠানোরও দরকার নেই। যদি আপনি হাত উঠাইতে না পারেন, হাত উঠানোরও দরকার নাই। দিল থেকে বলেন, আল্লাহ আমার গুনাহকে মাফ কইরা দাও, আমার গুনাহকে মাফ কইরা দাও। আমার আল্লাহ হাত উঠাইয়া মাফ চাইলে যেমন শোনেন, মুখ দিয়া বললে যেমন শোনেন, দিলে যদি কেউ তওবা করে সেটাও শোনেন কে? আলিমুম বিজাতিস সুদূর। এভাবেই দিলের মধ্যে তামান্না আসলো। গত শুক্রবারে গাজীপুর গিয়েছিলাম, সেখানে এটার উপরে বয়ান করে আসছি। আজকেও আপনাদেরকে বললাম, আমার বিশ্বাস কোনো বান্দা যদি রোজানা তওবা করাটাকে লাজিম ধইরা নেয়,
রোজানা তওবা করে ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ পাক তার অন্যান্য আমলের দরজাগুলোকে খুলে দেবেন। তওবা তো করে বাঁচতে তো পারে, গুনাহ হইতেছে। গুনাহকে বলো, নফসকে বলো, খাহেসাতকে বলো, তুমি যদি গুনাহ না ছাড়ো আমিও তওবা ছাড়বো, তুমি যদি গুনাহ না ছাড়ো আমিও তওবা ছাড়বো। তুমি গুনাহ না ছাড়লে আমি কি ছাড়বো না? আমার নবীজি বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের জন্য তওবা ইস্তিগফারকে লাজিম করে নিবে, অবশ্যই আমি তওবা করব, অবশ্যই আমি মাফ চাইব। জালাল্লাহু লিকুল্লি দায়কিন মাখরাজা, আল্লাহ পাক ওই বান্দা যত বিপদে পড়ুক না কেন আল্লাহ তাকে ওই বিপদ থেকে মুক্তির রাস্তা বের করে দেবে। কোন ব্যক্তি যে তওবাকে লাজিম করবে, যে নিয়মিত তওবা করবে। ওয়ালিকুল্লি হাম্মিন ফারাজা, দ্বিতীয় নাম্বার হলো তার যে কোনো দুশ্চিন্তা আসুক না কেন আল্লাহ দুশ্চিন্তাকে দূর করে দিবে। তিন নাম্বার হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তার জন্যে রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে যেটা সে কোনো দিন কল্পনাও করে নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মদিনা শরীফে কারগুজারি শোনেন, মদিনা শরীফে আমাদের সফর সঙ্গী একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তো সে বাসা থেকে মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারবে না। বললো, হুজুর কি করা যায়, আমাদের তো সময় শেষ, চলে যেতে হবে, রুমে নামাজ পড়ব, মসজিদে যেতে পারলাম না। আমি বললাম, একটা কাজ করো, মদিনা শরীফে হুইল চেয়ার আছে মসজিদের পক্ষ থেকে, একটা দরখাস্ত লেখো, লেখা একটা হুইল চেয়ার নিয়ে নাও, এরকম ব্যবস্থাপনা আছে বলছে। এরপরে হুইল চেয়ার দিয়ে মসজিদে আসা যাবে, সুযোগ আছে। তো বললো, হুজুর আমি দরখাস্ত লিখতে পারবো না আরবিতে, তো আপনি চলো চলো, অসুবিধা নেই, একজনের সহযোগিতা করে, এটা তো দিনের অংশ, আমি বইলা দিব, চলো তোমরা চলো। যেখানে হুইল চেয়ার দেয় তো লাইন আছে, লাইনে থাকতে হবে, লাইনে দাঁড়া আছি। দেখলাম এই লাইনের পাশে একটা কাগজের মধ্যে সুন্দর একটা নসিহত লেখা আরবিতে। দাকাইকুল ইন্তেজার, দাকাইকুল ইন্তেজার, যে কোনো কাজের তুমি অপেক্ষায় থাকো, অপেক্ষায় সময়টা নষ্ট কইরো না। দাকাইকুল ইন্তেজার ইমলাহা বিল ইস্তিগফার। দাঁড়ায় নিছে কেন? ইস্তিগফার পড়ো। খামোখা লাইনে দাঁড়ায় আছো কেন? ইস্তিগফারই পড়ো। ইমলাহা বিল ইস্তিগফার, এই সময়টা ইস্তিগফার করতে থাকো। ইস্তিগফারের বরকতে আল্লাহ তুমি যেই কাজে আসছো ওই কাজটাকে আল্লাহ ব্যবস্থা কইরা দিবে। মাল্লাজিমাল ইস্তিগফার, যে কোনো ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করবে আল্লাহ পাক তার জন্য সব পথকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জীবন বানানোর তৌফিক দান করেন। আজকের মজলিসকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে ভাইরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে রাজি আছি। 2 নম্বর হলো সুদ থেকে বাইচা থাকার চেষ্টা করি। সুদ খাবো না, সুদ দেব। খুব ব্যাপক হয়ে যাইতেছে সুদের মুআমালা, এর জন্যে আমাদের উপরে আযাব গজব আসতেছে।
প্রত্যেকে নিজ নিজ জিম্মাদারি নেন, কষ্টে চলেন, না খায়া থাকেন, তারপরেও সুদ এর সাথে সংশ্লিষ্টতা যেন না আসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 3 নাম্বার হলো, সবাই যদি উদ্যোগ নেন তাহলে একটা মোবারক ভালো কাজ হতে পারে দেশের জন্যে, সমাজের জন্য। সেটা হলো আমাদের সমাজ দেশকে নেশা মুক্ত বানানোর জন্য। কি মুক্ত বানানো? নেশা মুক্ত। বিভিন্ন ষড়যন্ত্র দেশ নিয়ে, বর্তমান আমাদের যুব সমাজ নিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্যে বিভিন্ন অপকৌশল, বদ্দিনী, এগুলো কৌশলে ঢুকায় দেওয়ার চেষ্টা চলছে দেশের বাহিরে ভিতরে, বিভিন্ন অপকৌশল। আজকে যদি মুমিন মুসলমান আল্লাহর নাফরমানি থেকে বাঁচার চেষ্টা না করে, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ পাক আপনি বলেন, আমি